আমি প্রফুল্লকে বরণ করে ঘরে তুলেছি ঠিকই, কিন্তু যতক্ষণ না আমি বলছি ততক্ষণ ওর মুখ এই বাড়ির কাউকেও দেখাতে পারবে না। তোমার অতীত জীবন সম্পর্কে তুমি কাউকে কিচ্ছু জানাবে না। এসব তুমি কি বলছো মা? গায়ের লোক যখন প্রফুল্লের মুখ দেখতে চাইবে তখন তুমি কি বলবে তাদের? সেসব দায়িত্ব আমার। আমি কি করে মুখ ফিরিয়ে থাকবো? আমাকে কোন সংকটের মুখে ফেললি তুই ব্রজ? কোন সংকটের মুখে ফেললি? মা, সত্যি যদি তুমি আমাকে মা বলে সম্মান করো তাহলে তুমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করবে যে আমি তোমাকে যা যা বলবো তুমি অক্ষরে অক্ষরে আমার সেই আদেশ পালন করবে। কিন্তু মা, তুমি যে আদেশ দিচ্ছ সেটা কি পালন করা আদৌ সম্ভব? সম্ভব। মা যখন চাইছেন তখন সবকিছু সম্ভব। মা তো ঠিক বলছেন। আমি সত্যি এই সংসারের উপযুক্ত কিনা তার প্রমাণ তো আমাকে অবশ্যই দিতে হবে। তার জন্য আমি অগ্নি পরীক্ষা দিতে হলেও প্রস্তুত। আপনার আদেশ আমি পালন করব। আমার মুখ কেউ দেখবে না, কেউ না। আমি একদিন ঠিক প্রমাণ করব আমি আবার সেই আগের প্রফুল্ল হয়ে ফিরে এসেছি। বেশ, কথাটা মনে থাকে যাবে। আয় ব্রজ। আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে। আবার নতুন করে শিখতে হবে সংসার ধর্ম। বিশালাক্ষী, আমাকে শক্তি দাও। আমি যেন এই সংসারের সবার মন জয় করতে পারি। আরে গিন্নি শোনো, আরে আমার কথা শোনো, কোথায় যাচ্ছ? শোনো, তুমি কি করছো? কি নতুন বউয়ের মুখ দেখতে দিচ্ছ না কেন? আমি তো বুঝতে পারছি না তুমি কেন এরকম অদ্ভুত ব্যবহার করছো। মা, আমরা সবাই অপেক্ষা করছি নতুন বউয়ের মুখ দেখার জন্য। আপনি এমন কেন করছেন? না, নতুন বউয়ের মুখ কেউ দেখবে না, আমি একবার বলে দিয়েছি। আর আমার অনুমতি ছাড়া ওই ঘরের চারপাশে যেন আমি কাউকে আসতে না দেখি। ওই একটা কথা বলে বলে আমি পাগল হয়ে গেলাম। কেউ যদি আমাকে তার উত্তরটা দিত। এই যে ব্রজ, ব্রজ তুমি বলো তো, বলো কি হয়েছে বলো। আমি জানি না কি হয়েছে, দয়া করে আমাকে প্রশ্ন করবেন। যা জানার মায়ের কাছ থেকে জান। ব্যাস হয়ে গেল। তার মানে এও কিছু বলবে না? এটা কি করলো প্রফুল্ল? ওর সাথে এক্ষুনি আরেকবার আমাকে কথা বলতেই হবে। একবার ওনার সঙ্গে কথা বলতে হবে। উনি প্রফুল্ল দিদিকে সঙ্গে না এনে কাকে না কাকে এনে ঘরে তুললেন কেন? তাহলে প্রফুল্ল দিদির কি হলো? সে এখন কোথায়? না,
আমাকে এখনই জানতে হবে। দেখো গিন্নি, আমি জানতে চাইছি যে আমি আমার প্রশ্নের উত্তর পাবো কিনা। ওই নতুন বউয়ের মুখ তুমি কেন দেখতে দেবে না? এই অদ্ভুত নিদান তুমি কেন দিচ্ছ বলো তো? এই নিদান দেওয়ার কারণ হলো তার রূপ। আমার মনে হয়েছে তার রূপ এই রায়বাড়ির যোগ্য নয়, তাই তা কারো দেখা উচিত নয়। ও মা, এ আবার কি কথা বললে তুমি বউ? আরে রূপের জন্য কেউ মুখ দেখাবে না, এটা কখনো হয়? তাছাড়া আমার দা ঠাকুর তাকে পছন্দ করে নিয়ে এসেছে, ওকে তো আমাদের বরণ করে তুলতেই হবে। দেখো, ছেলে মানুষই করো না, ছেলে মানুষই করো না। এখন স্ত্রী আচার সমস্ত কিছু বাকি রয়েছে। জন্মের ভাত কাপড় দেবে, তারপরে ওই মোনামুনি খেলা হবে। ও এরকম করো না। এখন কি নতুন বউ মাথায় ঘোমটা দিয়ে ঘরের ভেতর বসে থাকলে চলে? সকলকে মুখ দেখাতে হবে। পিসমা, বিয়েটা যখন সম্পন্ন হয়ে গেছে তখন তখন এইসব আচার অনুষ্ঠান না করলেও ক্ষতি নেই। আর তাছাড়া সামাজিক আচার নীতি এসব মেনে তো এই বিয়েটা হয়নি। বিয়েটা ব্রজ এবং তার বাবা মশাইয়ের মত নিয়ে হয়েছে, তাই এইসব আচার অনুষ্ঠান এসবের কোনো প্রয়োজনই নেই। তার মানে তুমি কি বলছো? তুমি এদিকে এসো তো, আমার সঙ্গে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। এসো এসো এসো, এদিকে এসো। রহস্য, গভীর রহস্য আছে এর মধ্যে। না, আর কৌতূহল চেপে রাখতে পারছি না। আজ সন্ধ্যের মধ্যে রহস্য আমাকে ভেদ করতেই হবে। কিন্তু কি করে রহস্য ভেদ করা যায়? না 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 না, আমি তো আর অন্দরমহলে প্রবেশ করতে পারি না, যতই হোক আমার মেয়ের শ্বশুর বাড়ি। গিন্নিকে একবার এখানে আনিয়ে নিলে কেমন হয়? যাই, বৈঠকখানায় গিয়ে বসি, বসে বসে একটু ভাবতে হবে রহস্য কি করে ভেদ করা যায়। গভীর রহস্য। রহস্য যে আছে তাতে আর কোনো সন্দেহ নেই। যে করেই হোক ওই নতুন বউয়ের মুখ আমি দেখবই, আজই দেখব। তুমি হঠাৎ মায়ের কথায় রাজি হলে কেন প্রফুল্ল? কেন হঠাৎ কথা দিতে গেলে? আমি তো কিছু বুঝতেই পারলাম না। আপনি বুঝবেন কি করে? এটাই আমার ভবিতব্য, সংসারের এক নতুন পরীক্ষা। দয়া করে আমাকে বাধা দেবেন না, আমাকে এই আদেশ যথাযথভাবে পালন করতে দিন। কিন্তু কতদিন কতদিন তুমি এভাবে নিজের মুখটা ঢেকে থাকবে? যতদিন না মা আমাকে এই সংসারের উপযুক্ত বলে মনে করছেন ততদিন। আপনিও দয়া করে আমার পরিচয় কারোর সামনে দেবেন না। মা বিচক্ষণ মানুষ, তিনি যথাসময়ে যা করবার করবেন। তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। একটা কথা মনে রেখো, আমি কিন্তু ডাকাতরানীকে ভয় পাই না, সে তুমি তার বোন হও আর চেই হও। তবে তোমার সাথে বোঝাপড়া হবার আগে আমি ওনার সঙ্গে একটু বোঝাপড়াটা সেরে নিই। আসুন এদিকে। কি করছো? হাতটা ছাড়ো। আসুন। আরে কি কি করছোটা কি তুমি? সাগর আমাকে চিনতে পারেনি, চিনতে পারলে ও আর কোনো কথা না বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়ত। এসব কি হচ্ছে গিন্নি? বাড়িতে ব্রজর শ্বশুর রায়রায়ণ আছেন, এত আত্মীয় কুটুম প্রতিবেশী সবাই আছে, এই সবার সামনে এসবের মানে কি? কেন নতুন বউয়ের মুখ তুমি দেখতে দিচ্ছ না বলো তো? কেন তাকে বন্দি করে রাখছো গিন্নি? কেন?
আমার যেটা উচিত বলে মনে হয়েছে আমি সেটাই করেছি। বেশ করছো। পরিণাম, পরিণামটা ভেবে দেখেছো? শোনো, ওই মেয়ের সঙ্গে বিয়ের শর্তে না তোমার ছেলে আর আমার প্রাণ বেঁচেছে। হ্যাঁ, নাহলে এতক্ষণে ব্রজ আর আমার একসঙ্গে শ্রাদ্ধ বাসর বসতো বাইরে, বাড়ি থেকে রং আমি সব উঠে যেত, বুঝলে? ব্রজর সব কটা বউ আর তুমি সবাই মিলে সাদা ধান পড়তে আর নিরামিষ খেতে আর একাদশী পালন করতে। ঢুকেছে মাথায়? তুমি একবারও ভেবে দেখেছো এই খবরটা যদি বাইরে রটে যায় যে তুমি কিছুতেই নতুন বউকে তার মুখ দেখাতে দিচ্ছ না, তাহলে কি কাণ্ডটা ঘটবে ভেবে দেখেছো? কচু কাটা করবে, কচু কাটা। দেবী চৌধুরীর দল সবাইকে ধরবে আর কচু 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 করে কাটবে, বুঝতে পেরেছো? বুঝতে পেরে বলছি তো, কচু কাটা করবে। আরে তুমি কি পাগল হলে গিন্নি নাকি? বুঝছো না? শুনুন, পাগল আমি হইনি, পাগল আপনি হয়েছেন। আপনি জানেন দেবী চৌধুরানী আপনার ছেলের গলায় কাকে ঝুলিয়ে দিয়েছে? তাকে আপনি নিজের চোখে দেখেছেন একবারও? না, দেখার মতো কোনো পরিস্থিতি ছিল না। আমি কি প্রাণে বাঁচবো না কোণে দেখবো? ওই জন্যেই যত গোলযোগ বেঁধেছে। যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন। কি বুঝতে পারতেন? কি ভুল হয়েছে? আরে এ কে? কে এ কে সেটা আপনি সময় হলেই জানতে পারবেন। কিন্তু আমি যে এখন কি করি, কি করে যে সব দিক সামলাবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। গিন্নি, আরে কি কিছু একটা, আরে আমি পাগল হয়ে যাবো। ও মা, এমন ভাবে মুখ লুকিয়ে আছো কেন গো? তুমি কি সত্যি দেখতে খুব ভালো নয়? আমি যে তোমার সাথে লুকোচুরি খেলছি, তাই তুমি আমার মুখ দেখতে পারবে না। লুকোচুরি খেলতে গেলে তো পুরো গোটা মানুষটাকে খুঁজে বার করতে হয়। তুমি কি এইটুকুনিও জানো না? তুমি তো আমার সামনেই আছো, তোর লুকোলেটা কোথায়? পাকা বুড়ি একটা, তুমি তো দেখছি সব জানো। তা তুমি এখানে কি করছো? আমি তো আমার নতুন মাকে দেখতে এসেছি। তোমার নতুন মাই তো। কি হলো বলো, আমার নতুন মা কে? তোমার নতুন মা তোমায় কি বলে ডাকবে? তোমার নাম কি? আমার নাম বিনা পানি। বাবা আমাকে বিনা বলে ডাকে, মা আমাকে খেদি পেয়েছি যা ইচ্ছা তাই বলে ডাকে। তুমিও আমাকে যা ইচ্ছা তাই বলে ডাকতে পারো। বালাই ষাট, তোমার এত সুন্দর নাম থাকতে তোমাকে অন্য নামে ডাকে কেন? বিনা নামটা তো খুব মিষ্টি। জানো মণিমা, বলো না, তুমি কি ঘুমতে আলে মণিমা? মণিমা? কে মণিমা? আমি তো মণিমাকে জানি না। না, তুই মণিমা কিনা দেখি। বিনা, বিনা তোমার লাগলো না তো? কোথায় লেগেছে মা, কোথায় লেগেছে? মণিমা, তুমি তুমি এসেছো? বাবা তোমাকে নিয়ে এসছে? তুমি বুঝি আমার নতুন মা? কি মজা, কি মজা। চুপ।
চুপ কেন? আমি এক্ষুনি বাড়ির সবাইকে ডেকে নিয়ে বলছি ঠাম্মা যা বলেছে তা সত্যি নয়। নতুন মা তো আমার মণিমা, তাকে দেখতে খুব সুন্দর। যাই বলি গিয়ে। শোনো বিনা, তুমি আমার কথা কাউকে বলবে না, কেমন? আমি যে তোমার মণিমা এটা যেন কেউ জানতে না পারে। কেন মণিমা, কেন বলবো না? জানো সবাই তোমার আড়ালে কত কথা বলছে, তোমার কত নিন্দা করছে, কিন্তু আমি তো জানি তুমি কে। তুমি যা জানো সেটা আর কাউকে জানিও না বিনা। এটা একটা খেলা, তোমার আর আমার খেলা। এই খেলাটা তুমি আর আমি ছাড়া কেউ যেন না জানে, বুঝেছো? এটা খেলা? হ্যাঁ খেলা। আমি এই বাড়িতে থাকবো, কিন্তু তুমি আমার কথা কাউকে বলতে পারবে না, আমাকে মণিমা বলেও ডাকতে পারবে না। বলো রাজি? তুমি যদি কখনো কাউকে বলো তাহলে আমি হেরে যাব। হেরে যাবে? না মণিমা, আমি তোমাকে হারতে দেব না, কিছুতেই না। তুমি জিতবাই জিতবে। আচ্ছা মণিমা, যদি তুমি জিতে যাও তাহলে? তাহলে আমি আর কোনো দিনও তোমায় ছেড়ে যাব না। আচ্ছা বেশ, সবাই জিজ্ঞেস করলে কি বলবো? বলবে আমি তোমার নতুন মা। আরে কি করছো কি তুমি? আরে কি তাহলে এই ছিল আপনার মনে? আপনি এমন একটা কাজ করতে পারলেন? আপনাকে আমি কোনোদিন আমার মানুষ ভাবিনি। থামো থামো থামো, তুমি কি করছো? পাগলের মতো ছুটছো কেন এগুলো? পাগলের মতো নয়, আমি পাগলই হয়ে গেছি। কি কথা ছিল আপনার? হ্যাঁ, কি বলেছিলেন সেদিন আপনি? প্রফুল্ল দিদিকে তার পুরনো সম্মান ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা কে করেছিল আমি শুনি? সব ভুলে গেলেন? সব? আমি বিশ্বাস করি না যে দেবী চৌধুরানী তার বোনের সঙ্গে আপনাকে বিয়ে দিয়ে পাঠিয়েছে। আপনাদের ফোন দিয়ে আমি ধরে ফেলেছি। এইবার আপনাদের কথা আমি সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলবো। দোহাই তোমার সাগর, তুমি একটু চুপ করো। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আর তুমি এভাবে চেঁচিও না, তোমার কথা কেউ শুনে ফেললে অনর্থ ঘটে যাবে বাড়িতে। তাহলে বলুন কাকে বিয়ে করে নিয়ে এসেছেন? কে ও? তুমি এই কথা আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি মাকে গিয়ে জিজ্ঞেস করো না, তোমার এই প্রশ্নের উত্তর মাই দিতে পারবেন, আমি না। আর একটা কথা, তুমি যে দেবী চৌধুরানীকে চিনতে এ কথা কাউকে বলো না। এই কথায় শুধু তোমার আমার নয়, তোমার প্রফুল্ল দিদিরও বিপদ বাড়বে। অদ্ভুত তো, একদিকে প্রফুল্ল দিদির বিপদের কথা ভাবছেন, অন্যদিকে তাকে সঙ্গে না এনে অন্য কাউকে বিয়ে করে চলে এলেন। আপনি কেমন মানুষ বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এখন অনেক ছোট সাগর, সংসারের মার প্যাচ বুঝে তোমার কি কাজ? শুধু এটুকু জেনে রাখো যে আমি তাকে মুখ ঢেকে রাখতে বলিনি। আর তোমার বাকি যা প্রশ্ন আছে সব উত্তর মা দেবে, আমি না। তবু আবারও বলি, দেবী চৌধুরানীর নামটাই বাড়িতে উচ্চারণ করো না, আর অনর্থ ঘটে যাবে। যা বুঝলাম তাতে মনে হলো উনি এখনো প্রফুল্ল দিদিকে ভালোবাসেন। তবে কাকে বিয়ে করে নিয়ে ঘরে তুললেন উনি? তুমি এই বাড়িতেই থাকবে তো মণিমা? কোথাও চলে যাবে না তো? থাকবো। তুমি কাউকে বলে দিলে আমাকে আবার চলে যেতে হবে। ঠিক আছে, বলবো না। তুই এখানে? তুই এখানে কি করছিস? কি বুদ্ধি দিচ্ছ তুমি আমার মেয়েকে? দরজা বন্ধ করে। এই বিনা, বল কি বলছিল তোকে? কি তোরা গুজগুজ ফুসফুস করছিলিস? হ্যাঁ, চুপ করে আছিস কেন? বল। আমি তো এমনি নতুন মায়ের সঙ্গে কথা বলতে এসেছিলাম। নতুন মা? কে কোত্থেকে দুদিনের জন্য উড়ে এসে জুড়ে বসলো? সে তো নতুন মা। বল কেন এসেছিলিস? বল। ওকে মেরো না, ওর কোনো দোষ নেই, ছেলে মানুষ, তাই কৌতূহল নিয়ে আমাকে দেখতে এসেছে। ও আমার মেয়ে, আমি ওর সাথে যা খুশি তাই করব। আমি ওকে কাটতে হলে কাটবো, শিলে পিষতে হলে পিষবো।
তুমি কে বলার আমাকে? ছাড়ো, হাত ছাড়ো, আমার লাগছে কিন্তু, ছাড়ো। গলাটা কেমন চেনা চেনা লাগলো না? এই শক্ত মুঠিটাও আমার চেনা। তুমি কে বলো তো? ঘোমটা খোলো, আমি দেখবো। আমার শাশুড়ি মা কাউকে মুখ দেখাতে নিষেধ করেছেন। আমি আমার শাশুড়ি মার কথা অমান্য করতে পারি না। যেদিন সময় হবে আমার মুখ নিশ্চয়ই দেখতে পাবো, তার আগে নয়। তার আগেই তোকে ঝাড়ু মেরে বিদায় করব, দেখ না। তা মুখ দেখাতে কেন এত আপত্তি? তুমি কি এতই কুৎসিত যে মুখ দেখাতে ভয় পাচ্ছ? তুই হাসছিস কেন রে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? ঠাম্মার কাছে কি বাঁচবি ভেবেছিস? দাঁড়া। আমি এটা তুলকালাম করে ছাড়বো। ওই নতুন বউয়ের মুখ আমি দেখবই দেখবো, আপনাকেও দেখাবো। আমি আমার মুখ কাউকে দেখাতে পারবো না, কিন্তু এই বাড়ির সবাই তো আমার গলার স্বর চেনে। এইভাবে আমি কতদিন নিজেকে লুকিয়ে রাখতে পারবো?